আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো চোখ, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। একটা আপ টেন মার্কেট, একটা ডাউন টেন মার্কেট, একটা সাইডওয়েজ মার্কেটে আমরা কোন জায়গা থেকে চোখ আইডেন্টিফাই করি, সেই জায়গাটা আমি আপনাদের একদম চার্টে, একদম কি কি রিয়েল চার্টে লাইফে দেখাবো, যাতে আপনার ভিতরে কোনো জয় ঝামেলা না থাকে। যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকার হবে, কারণ সে খুব ভালোভাবে জানতে পারবে এবং সঠিকভাবে জানতে পারবে আমরা চোখ কোন জায়গা থেকে বলি, চোখ কিভাবে হয়, কোন জায়গায় হয়, কিভাবে বুঝবো যে এই জায়গায় আমরা চোখ ক্রিয়েট হয়েছে। এই যাবতীয় প্রশ্নের উত্তরগুলো আপনি পেয়ে যাবেন, যাতে আপনার মার্কেটে কাজ করতে আরো সুবিধা হয়। যারা নতুন এবং বিগিনার আছে তাদের জন্য অনেক উপকার হবে এই ভিডিওটা। আমরা প্রথমে লাইভ চ্যাটে দেখবো না, আমরা কিছু স্ক্রিনশট দেখবো, যাতে স্ক্রিনশট দেখার পরে যাতে আমরা এখানে এসে ধরতে পারি যে মার্কেটের কোন জায়গাটা কি চোখ ক্রিয়েট হয়েছে। আর আমি যে টাইম ফ্রেমে দেখাবো এটা হলো 5 মিনিটের টাইম ফ্রেম। এখানে প্রতিটা ক্যান্ডেল 5 মিনিট, এখানে প্রতিটা ক্যান্ডেল আপনি 5 মিনিট করে। আমি আপনাকে স্ক্রিনশট দেখাই, পরবর্তীতে আমি চার্টে দেখাই, যাতে আপনি কি সহজেই জিনিসটা বুঝতে পারেন যে এখানে চোখ ক্রিয়েট হয়েছে। দেখেন, এই দেখেন আপনি, মার্কেটটা যখন এখানে ছিল, মার্কেটটা এখানে ছিল, পরবর্তীতে কি মার্কেটটা বায়ারের প্রেসারে উপরে গেছে। যখন মার্কেটটা বায়ারের প্রেসারে উপরে গেছে, পরে তো সেলারও অ্যাক্টিভ আছে, কারণ মার্কেট চলে বায়ার এবং সেলারে। যখন মার্কেট আবার সেলার আসে, এখান থেকে যে বাইং হয়েছে আবার এখান থেকে সেলিং হয়েছে, এইখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। আর এই বিপরীত ধর্মী যে রিজেকশনটা হইলো, এটাকে আমরা কি বলি, সুইং বলি। যখন মার্কেট এখান থেকে ডাউনে আসছে, আবার এইখান থেকে কিন্তু মার্কেট আপে গেছে। যখন আবার এইখান থেকে মার্কেটটা আপে গেছে, এইখানে কিন্তু একটা বিপরীত ধর্মী কি একটা রিজেকশন হয়েছে। যখন মার্কেট এই সুইং কে ব্রেকআউট করে তার নতুন একটা সুইং ক্রিয়েট করছে, মানে এটা হলো একটা হায়ার হাই। সে যত নতুন একটা ক্রিয়েট করছে ওইটা হয়ে গেছে কি হায়ার হাই। আমরা আপ টেনে সবসময় উপরে বস দেখবো, আমরা আপ টেন মার্কেটে সবসময় কি উপরে দেখবো মার্কেটে কোন জায়গায় চোখ ক্রিয়েট করছে। যখন মার্কেট এখানে হায়ার হাই হয়েছে, এখানেও হায়ার হাই হয়েছে, পরবর্তীতে যখন মার্কেট আবার এই পর্যন্ত আসছে, এই হায়ার লো নিচে হায়ার লো, পরবর্তী যখন এইখান থেকে মার্কেট এই পর্যন্ত গেছে, এখানে কিন্তু একটা হায়ার হাই হয়েছে, মানে এটাও একটা হায়ার হাই, এটাও হায়ার হাই, আর এটা হচ্ছে আপনার কি হায়ার লো। যখন মার্কেট এইখান থেকে পরবর্তী তার উপরে না গিয়ে মার্কেট নিচে ডাউন ডিরেকশনে আসলো, এই যে যে হায়ার লোটাকে যখন মার্কেট ব্রেক করলো, এখানে আসলো, এটা ব্রেক করার সাথে সাথে মার্কেট এখানে চোখ ক্রিয়েট করলো, কারণ মার্কেটটা ছিল কিন্তু আপে। মার্কেটটা যখন আপে ছিল, এই মার্কেট এইখান থেকে এই পর্যন্ত কি মার্কেটটা আপে ছিল, আবার এইখান থেকে কিন্তু এইখান থেকে মার্কেটটা কি ডাউনে। এইখানে কিন্তু মার্কেটটা কি চোখ ক্রিয়েট করছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। কারণ এই সুইং কে যখন মার্কেট ব্রেকআউট করে নিচে একটা সুইং ক্রিয়েট করছে, তখনই এখানে চোখ ক্রিয়েট হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। দেখেন ডাউনেরটা, দেখেন যখন মার্কেট এইখানে ডাউনের দিকে আসছে, এই যে একটা সুইং, এখান থেকে যখন এখানে আসছে এখানে একটা সুইং, এখান থেকে এখানে আসছে এখানেও একটা সুইং, আবার যখন এইখান থেকে মার্কেট এইখানে গেছে এখানেও একটা সুইং হয়েছে। যখন এইখানে একটা সুইং ক্রিয়েট করছে, এই সুইং কে যখন মার্কেট পরবর্তী যখন সুইং হয়েছে, এটাকে এটা তারা ব্রেকআউট করছে। যখন ব্রেকআউট করছে তখন প্রিভিয়াস যে সুইংটা ছিল নিচে পড়ে গেছে, ওইটাকে ওইখানে মার্কেট চেঞ্জ করছে, কারণ এটা ছিল মার্কেট একটা ডাউনে, এখান থেকে মার্কেট কি আপ ডিরেকশনে চলছে। এই জায়গাটা আমরা চোখ ক্রিয়েট করছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট এই জায়গায় কি হয়েছে, মার্কেট চোখ ক্রিয়েট করছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। আমি আপনাকে লাইভ চার্টে দেখাই। লাইভ চার্টে যখন দেখবেন তখন আপনি একটু ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। এখানে যে ক্যান্ডেল আপনি করেছেন, প্রতিটা ক্যান্ডেলে কি 5 মিনিট করে, কারণ এখানে প্রতিটা ক্যান্ডেল 5 মিনিটের ডাটা আছে। এখানে দেখেন মার্কেটটা যখন এইখান থেকে কিন্তু মার্কেটটা কি ডাউন ডিরেকশনের দিকে আছে, তাই না? এই সুইং কিন্তু সবচেয়ে উপরে, পরবর্তীতে যে সুইং গুলা হয়েছে এই সুইং এর কি নিচে। যদি এই সুইং এর নিচে এই সুইং গুলা হয়, তার মানে এইখানে মার্কেট ডাউনে আছে। যখন মার্কেট এইখানে ডাউনে আছে, এইখান থেকে কিন্তু মার্কেট কি আবার আপের দিকে গেছে। তাহলে এই যে সুইংটা, কোন সুইং কে মার্কেট ব্রেকআউট করে পরবর্তীতে মার্কেট আপে গেল, এই সুইংটাই কিন্তু লাস্টের একটা সুইং। এখানে যে মার্কেট ডাউনে আসছে, এই সুইং এর পরবর্তীতে আর কোনো সুইং হয় নাই, মার্কেট ডাউনের দিকে যায় নাই। এই সুইং কে যখন মার্কেট ব্রেকআউট করে সে নতুন এইখানে একটা সুইং হয়েছে,
তখনই কিন্তু এইখানে মার্কেট কি চোখ ক্রিয়েট করছে। যখন এই সুইং কে মার্কেট ব্রেকআউট করে সে নতুন একটা সুইং ক্রিয়েট করলো, এইখান থেকে মার্কেট ছিল এক ডাউনে, পরবর্তীতে মার্কেট এখান থেকে কি হয়েছে আপে। তার মানে এইখানে মার্কেট চোখ ক্রিয়েট করছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। মার্কেট ছিল ডাউনে, পরবর্তীতে মার্কেট গেছে আপে। এই সুইং কে ব্রেকআউট করার পরে মার্কেট আপের দিকে ডিরেকশন দিছে। এখানে আমরা একটা দেখলাম, এটা দেখলাম কি আপনার ডাউন থেকে আপে। আবার এই যে এইখানে একটা দেখেন, এইখানে একটা দেখেন হালকা একটুর কারণে এখানে চোখ ক্রিয়েট করছে। দেখেন মার্কেট এইখান থেকে কিন্তু যখন এইখান থেকে মার্কেট আপে উঠলো, পরবর্তী যখন সেলিং প্রেসারে মার্কেট এই পর্যন্ত ডাউনে আসলো, মার্কেট যখন এই পর্যন্ত ডাউনে আসলো, পরবর্তীতে কি মার্কেট আবার আপের ডিরেকশন দিকে যাইতেছে। এইখান থেকে যখন আবার আপের দিকে যাইতেছে, এই যে সুইংটা, এই সুইং থেকে এই সুইং কিন্তু হালকা একটু উপরে, এখানে ডাউনে ছিল, আবার এইখানে চোখ ক্রিয়েট করে মার্কেট উপরে দিয়ে গেছে। দেখেন এই যে এই সুইং থেকে এই সুইং কিন্তু কি হালকা একটু উপরে, দেখছেন এই সুইং থেকে এই সুইং হালকা একটু উপরে। তার মানে এটা ছিল ডাউনে, পরবর্তীতে চোখ ক্রিয়েট করে মার্কেট আপ ডিরেকশনের দিকে যাইতেছে। আর এইখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেলের টাইম হয়েছে আপনার 5 মিনিট করে। তার মানে এই সুইং থেকে এই সুইং উপরে মার্কেট কিন্তু আপের দিকে যাইতেছে। যখন আপের দিকে যায় এই সুইং কে ব্রেকআউট করছে। পরবর্তীতে দেখেন, আমি আপনাকে আর দু একটা দেখাই যাতে আপনি আরেকটু ভালোভাবে জিনিসটা বুঝতে পারেন। কারণ চোখ কিভাবে হয়েছে, যদি আপনি এই জিনিসটা বুঝেন, তাহলে আপনি কিন্তু মার্কেটটা ধরতে পারতেছেন মার্কেটটা ডাউনে আছে না মার্কেটটা আপে আছে। এই জিনিসটা খুব সহজে আপনি কি জিনিসটা কিন্তু বুঝতে পারতেছেন, মার্কেট ডাউনে না মার্কেট কি আপে, মার্কেট ডাউনে না আপে, এই জিনিসটা সহজে কি আপনি বুঝতে পারেন। দেখেন এইখান থেকে কিন্তু মার্কেটটা কি ডাউন ডিরেকশনের দিকে আসছিল। এইখান থেকে যখন মার্কেট ডাউন ডিরেকশনের দিকে আসছিল, এইখান থেকে মার্কেট হালকা একটু আপে যাওয়ার চেষ্টা করছে। এখান থেকে কি মার্কেট হালকা একটু আপে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু মার্কেট আপে যায় নাই। মার্কেট পরবর্তীতে আবার ডাউনেই চলে আসছে। যখন মার্কেট এইখান থেকে হালকা একটু আপে যাওয়ার চেষ্টা করছে, এই যে সুইংটাকে মার্কেট হালকা একটু ব্রেকআউট দিছে, ব্রেকআউট এই পর্যন্ত দিছে, পরবর্তীতে চোখ ক্রিয়েট করছে, কিন্তু মার্কেট আপের দিকে সে যাইতে পারে নাই। সেলিং এর প্রেসারে সে কিন্তু আবার ডাউন ডিরেকশনের দিকে চলে আসছে। এই যে সুইংটা, এই সুইংটাকে ব্রেকআউট করে সে এইখানে একটা সুইং ক্রিয়েট করছে। যখন এই সুইং এখানে ক্রিয়েট করছে, তখন কিন্তু মার্কেট কি আর আপের দিকে সে যাইতে পারে না, এখানে মার্কেট চোখ ক্রিয়েট হয়েছে। দেখেন এই যে আরেকটা জিনিস দেখেন, এইখান থেকে একটা জিনিস দেখেন, যখন মার্কেট এইখান থেকে ডাউনে আছে, মার্কেট কিন্তু এইখান থেকে ডাউনে, তাহলে এইখান থেকে যদি ডাউনে থাকে, এইখান থেকে মার্কেট কিন্তু আবার আপে গেছে গা। এই সুইং এর উপরে এই সুইং, এই সুইং এর নিচে এই সুইং, আবার এই সুইং এর উপরে কিন্তু এই সুইং। আমরা কিন্তু এমন ভাবেই দেখাইছি, দেখছেন এমন ভাবে কিন্তু দেখাইছি যে এই সুইং এর উপরে এই সুইং, এই সুইং এর উপরে এই সুইং, আবার এই সুইং এর নিচে এই সুইং। দেখেন এই সুইংটা যে আছে বিপরীত ধর্মী ডিরেকশন, এই সুইং এর নিচে কিন্তু এই সুইং, আবার এই সুইং এর উপরে কি এই সুইং, তাই না? এই সুইং এর উপরে এই সুইং, এই সুইং এর উপরে এই সুইং। তার মানে ওইখানে যা দেখাইছি এইখানে তো আমি তাই দেখাইতেছি। তার মানে এইখানেই মার্কেট চোখ ক্রিয়েট করছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। মার্কেট কিন্তু বেশি উপরে যায়নি, হালকা একটু উপরে গেছে। এই যে দেখেন হালকা একটু উপরে গেছে, মার্কেট কি বেশি উপরে যায়নি, মার্কেট হালকা একটু উপরে গেছে, আপ ডিরেকশনে দেখাইছে। পরবর্তীতে মার্কেট আবার আপের দিকে গেছে, এখানে ডাউনে ছিল, পরবর্তীতে মার্কেট কি আপের দিকে গেছে। এটাই হলো মার্কেটের চোখ ক্রিয়েট করছে। আরেকটা জিনিস দেখেন, মার্কেট কিন্তু এটা রেঞ্জিং একটা মার্কেট। দেখেন এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, পুরোটা মার্কেটের রেঞ্জিং, মানে সাইড ওয়াইজ মার্কেট। এইখানে চোখ ক্রিয়েট করছে কখন, যখন এই সুইং কে ব্রেকআউট করে মার্কেট ডাউন ডিরেকশনের দিকে আসছে। যখন এই সুইংটাকে ক্রিয়েট করে নতুন একটা সুইং ক্রিয়েট করছে, দেখেন যখন মার্কেট নতুন একটা সুইং এই সুইং কে ক্রিয়েট করছে, এই যে একটা সুইং এখানে সুইং হয়েছে, মানে ডাউনের দিকে মার্কেট শিফট হয়েছে, ফুল মার্কেট ডাউনে আছে। পরবর্তীতে আবার এখান থেকে আপে গেছে, আবার এই সুইং এ যখন ব্রেকআউট করছে এই সুইং এ, এখানে মার্কেট চোখ ক্রিয়েট করছে। আমি পরবর্তীতে 1 মিনিট টাইম ফ্রেম ভিডিও নিয়ে আসবো, আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।